1657 সাল। দিল্লির আকাশে তখন অদ্ভুত এক নীরবতা। মুঘল সম্রাট শাহজাহান গুরুতর অসুস্থ। কেল্লার অন্দরমহলে ফিসফাস, বাদশাহ কি বেঁচে আছেন? আর এই এক প্রশ্নই বদলে দিতে চলেছে ভারতের ইতিহাস। বাদশাহের বড় ছেলে দারা শিকাহ, বিদ্বান, বইপ্রেমী, সুফি দর্শনে বিশ্বাসী। তিনি বলতেন সব ধর্ম একই সত্যের পথ। দারা বিশ্বাস করতেন ক্ষমতা আসবে বাবার আশীর্বাদে, রক্তপাতের প্রয়োজন নেই। কিন্তু তিনি একটা বড় ভুল করেছিলেন, তিনি ভাইকে চিনতে পারেননি। দাক্ষিণাত্যে তখন আর এক ছেলে আওরঙ্গজেব। তিনি কিছু বলেননি, শুধু হিসেব কষেছেন। তিনি জানতেন যুদ্ধ শুধু তলোয়ার দিয়ে জেতা যায় না, জেতা যায় বুদ্ধি দিয়ে। শাহজাহানের অসুস্থতার খবর শুনে অরঙ্গজেব সেনা নিয়ে উত্তর দিকে রওনা দিলেন। 1658 সাল। সমুগড়ের ময়দানে মুখোমুখি দাঁড়ালো দুই ভাই। দারা ছিলেন সাহসী কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাসী। অরঙ্গজেব ছিলেন ধীর কিন্তু নিখুঁত কৌশলী। এক মুহূর্তের ভুলে দারা সেনাবাহিনী ছত্রভঙ্গ হয়ে গেল। যুদ্ধ শেষ, কিন্তু গল্প নয়। দারা পালালেন, বন্ধু থেকে বন্ধুর কাছে, গ্রাম থেকে জঙ্গলে, কিন্তু শেষ পর্যন্ত বিশ্বাসঘাতকতায় দারা ধরা পড়লেন। অরঙ্গজেব ঘোষণা করলেন দারা ধর্মদ্রোহী। 1659 সালে দারা শিকাহকে হত্যা করা হলো। আর সেই দিনই মুঘল সাম্রাজ্য পেল এক নতুন সম্রাট। শাহজাহান, তাকে আগ্রার কেল্লায় বন্দি করে রাখা হলো। জানলার ধারে দাঁড়িয়ে তিনি প্রতিদিন তাকিয়ে থাকতেন তাজমহলের দিকে, সেই স্মৃতির দিকে যেখানে ভালোবাসা ছিল কিন্তু ক্ষমতার লড়াই ছিল না। দিল্লি সিংহাসনে তখন অরঙ্গজেব, আর ইতিহাসের পাতায় নিঃশব্দে হারিয়ে গেলেন দারা শিকাহ।